y সমান 1/3x বিয়োগ 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করতে হবে। যখন আমরা এরকম কোনো সমীকরণ দেখব তখন বুঝতে হবে যে এটার ঢাল বিচ্যুতি রূপে দেয়া আছে। এই সমীকরণটিকে সাধারণত আমরা প্রকাশ করি y সমান mx যোগ b হিসেবে, যেখানে m হচ্ছে ঢাল আর এখানে m হচ্ছে 1/3। আমি এটা লিখে ফেলি, m সমান 1/3 আর b হচ্ছে y বিচ্যুতি। এক্ষেত্রে b হচ্ছে ঋণাত্মক 2 এবং আমরা জানি যে b হচ্ছে y বিচ্যুতি, কারণ আমরা জানি x এর মান যখন 0 হয় তখনই আমরা y বিচ্যুতি পাই। তাই এখানে x এর মান 0 হলে এই সম্পূর্ণ পদটি 0 হয়ে যাবে আর y এর মান হবে b। এ কারণেই আমরা বলছি y বিচ্যুতি হলো b। তাই যখনই আমরা এরকম কোনো সমীকরণ দেখব খুব সহজে লেখচিত্র আঁকতে পারবো। b হলো y বিচ্যুতি, এখানে যেটা হলো ঋণাত্মক 2, এর অর্থ হচ্ছে এই রেখাটি y অক্ষকে ছেদ করবে যখন y এর মান ঋণাত্মক 2 হবে। তাহলে এটি হবে এই বিন্দুটি হলো 0,2। এটা আসলে অবিশ্বাস্য কোনো ব্যাপার নয়। যখন x এর মান 0 হয় তখন y এর মান নির্ণয় করলেই হয়ে যাবে। x এর মান যখন 0, এই পদটি তখন বাদ হয়ে যায়, তখন y সমান শুধুমাত্র ঋণাত্মক 2 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের y বিচ্যুতি। এখন এই 1/3 হচ্ছে রেখার ঢাল। x এর যে কোনো পরিবর্তনের জন্য y এর কিরূপ পরিবর্তন হয়? এই 1/3, এখানে এটা হচ্ছে আমাদের ঢাল। এই 1/3 সমান x এর পরিবর্তনের সাথে সাথে y এর যে পরিবর্তন সেটা। অন্যভাবে বলা যায় x এর মান যদি 3 করে পরিবর্তিত হয় y এর মান তাহলে 1 করে পরিবর্তিত হবে। একে আমরা লেখচিত্রে এঁকে ফেলি। আমরা জানি এই বিন্দুটি লেখচিত্রে অবস্থিত, এটাই হচ্ছে y বিচ্যুতি। ঢাল দ্বারা আমরা বুঝতে পারি যে x এর মান 3 করে পরিবর্তিত হলে আমি 3 ঘর ডানে চলে যাই, 1 2 3, y এর মান 1 করে পরিবর্তিত হবে। তাহলে এটা অবশ্যই লেখচিত্রে অবস্থিত একটি বিন্দু। একইভাবে আমরা আরও বিন্দু বের করতে পারি। x 3 ঘর গেলে y 1 ঘর যাবে। x যদি বাম দিকে 3 ঘর যায়, y তাহলে নিচের দিকে 1 ঘর যাবে। x যদি 6 ঘর যায়, y তাহলে 2 ঘর যাবে। তাহলে 1 2 3 4 5 6 এবং 1 2। আমাদের প্রাপ্ত সব বিন্দুগুলোই এই সরলরেখার উপর অবস্থিত এবং এই রেখাটি উক্ত সমীকরণের লেখচিত্র। এসব লেখচিত্রটি এঁকে ফেলি। এটা দেখতে অনেকটা এরকমই হবে এবং আমাদের রেখা অঙ্কন হয়ে গেল।